ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা অচলাবস্থায় পৌঁছানোয় মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বিপজ্জনক অঞ্চলগুলো থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে, তাই সরে যেতে বলা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেরার পর তিনি সর্বোচ্চ চাপ নীতিতে ফিরে গেছেন, তবে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রাখার কথাও জানিয়েছেন। ইতোমধ্যে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 2015 সালের পারমাণবিক চুক্তিতে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি। যদিও ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যের কথা বলছে, তবে পশ্চিমা দেশগুলো বিশ্বাস করে তারা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর আগে 2020 সালে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর ইরান মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যাতে আহত হয়েছিল বহু মার্কিন সেনা। বর্তমানে কাতার সহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বাড়তি সতর্কতা জারি রয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজ চলাচলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তেহরান অভিযোগ করছে, যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি উপেক্ষিত রয়েছে, ফলে তারা পাল্টা প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে কূটনৈতিক অগ্রগতি থমকে যাওয়ায় এই অঞ্চলে সামরিক সংঘাতের ঝুঁকি দিন দিন বেড়েই চলছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।